আল্লাহর বান্দারা 10 টাকা 5 টাকা দিয়ে যেখানে ভিক্ষার জুনির মতো একটা ফার্ম তৈরি করতেছে, সেখান থেকে যে চুরি করার মতো দুঃসাহস দেখায়, তার কি কবরের ভয় আছে? তার কি হাসরের ভয় আছে? তার কি আল্লাহর ভয় আছে? আছে। এই অসুস্থ লোকগুলি যদি সুস্থ করা না যায়, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু রাষ্ট্রের চেহারা পরিবর্তন হবে কিনা খুব সন্দেহ আমার। সেদিন বড় উৎকণ্ঠিত, আমি বড় উৎকণ্ঠিত। ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত। বেনে বেনে যারা চাঁদাবাজি করে, গাড়িয়ে গাড়িয়ে যারা চাঁদাবাজি করে, বাড়িয়ে বাড়িয়ে যারা চাঁদাবাজি করে, অফিস আদালতে যারা চাঁদাবাজি করে, বিভিন্ন সাইনবোর্ড নিয়ে চাঁদাবাজি করে, চাঁদাবাজরা যতদিন পর্যন্ত মানুষ না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের চেহারা পাল্টাবে না। কি বলছে? পাল্টাবে না। মোহতারাম দোস্ত, গত কিছুদিনের ঘটনা প্রবাহে আমি একাধারে পুলকিত, বেদনায় ভারাক্রান্ত এবং উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। তিনটা অবস্থা একসাথে। একটা হচ্ছে আমার আনন্দিত হওয়া, দ্বিতীয় হচ্ছে বেদনায় ভারাক্রান্ত হওয়া, তৃতীয় হচ্ছে উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতায় ভোগা। আমি পুলকিত এই কারণে যে আমাদের দেশের ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে প্রাথমিক লেভেল পর্যন্ত এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যে নির্লোভ এবং নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করেছে এবং তারা তাদের মনের যে স্বচ্ছতা, নির্মলতা এবং কোনো প্রকারের লোভ লালসাহীনতার যে পরিচয় তারা দিয়েছে, এতে আমরা পুলকিত যে আমাদের সন্তানরা এমন মন মেজাজ নিয়ে গড়ে উঠতেছে যে তারা জনসেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবে, অথচ এর পিছনে তাদের কোনো পার্থিব বৈষয়িক স্বার্থ থাকবে না। নিঃস্বার্থভাবে এই যে কাজ করা, নিঃস্বার্থভাবে এই যে শ্রম দেওয়া, নিজের খেয়ে অন্যের জন্য যে মেহনত করা, এইটা একটা অসাধারণ গুণ। এই গুণ যে আমাদের সন্তানদের মধ্যে আছে, এটা আমার আগে জানা ছিল না। বিশেষ করে স্কুল কলেজ লেভেলের ছেলেদের মধ্যে এটা থাকতে পারে, এটা আমি অনেকটাই আমার ধারণার বাইরে ছিল। তারা নিজেরাই রাস্তা পরিষ্কার করতেছে, নিজেরাই তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, নিজেরাই রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ যারা লুটপাট করে নিয়ে যাচ্ছে সেগুলি সংরক্ষণ করতেছে এবং সংরক্ষণ করে যেখানে যা জমা দেওয়া দরকার, এটা দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা সেটা করতেছে। ইচ্ছা করলে কিন্তু এই সম্পদগুলি তারা কুক্ষিগত করতে পারত এবং ভাবতে পারত আমরা যেহেতু অনেক আন্দোলন করেছি, আমাদের ভাইদের প্রাণ বিসর্জিত হয়েছে, সুতরাং এই সম্পদের অধিকার আমাদের, এরকম একটা ভাবনা তাদের অন্তরে আসতে পারত। কিন্তু না, তারা সেটার পরিচয় দেয়নি। তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেশপ্রেমের পরিচয় দিয়েছে, নিঃস্বার্থ এবং নির্মোহ মনোভাবের তারা পরিচয় দিয়েছে এবং তারা কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেদের জীবনকে বাজি রেখে, নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে তারা শেষ পর্যন্ত অগ্রসর হয়েছে। মোহতারাম দোস্ত, আমার বড় ছেলে কালকে সে একটা অফিসে কাজ করে এসে বললো যে আমরা মাসি বিতরণ করতে গিয়েছিলাম ছাত্র ট্রাফিকদের মধ্যে। তো এক ছাত্র আমাকে বলল পল্টন এলাকায় যে দেখেন, যেদিন শেষ ফাইনাল যেদিনটা হলো রবিবারে সকালবেলা, আগের দিন আমার এই ঘাড়ের মাঝখান দিয়ে গুলি গেছে, শরীরে লাগে নাই, গলায় লাগে নাই,
পরে আমি ফজরের নামাজ আগে আগে মসজিদে গেলাম, ফজর পড়লাম, ফজর পরে দোয়া করলাম, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। এখন আজকে কি বের হব কি বের হব না, কারণ কারফিউ, এখন বের হওয়া খুব রিস্কি বিষয়। আর কালকে তো একটা অবস্থা দেখলামই, পরে ভাবলাম যে এতগুলি সঙ্গী সাথীর প্রাণ যেখানে চলে গেছে, সেখানে আমার প্রাণটাও যদি চলে যায়, তাহলে সেজন্য তো আমার দ্বিধা করা উচিত না। সেজন্য আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করে, ইস্তেগফার করে এবং জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য তওবা করে আমিও বেরিয়ে পড়ব। এটা আমার ছেলে আমাকে শোনালো, কালকে তারা বাসি বিতরণ করতে গিয়েছিল কোম্পানির পক্ষ থেকে। মেরে মহতারাম দোস্ত, আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সকল স্তর এবং শ্রেণীর মানুষকে কিছুটা কিছুটা ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতাটা হলো মাকড়সার জালের মতো দুর্বল। মাকড়সার জাল যেমন ফুদিলে করে উড়ে ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন এবং নির্মূল হয়ে যায়, ঠিক মানুষকে আল্লাহ তাআলা যেখানে যতটুকু ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা হলো ঠিক এরকম। এইটা আসতে একটু সময় লাগলেও যাইতে কিন্তু সময় লাগে না। এখন আমরা ভাবি, হায় রে, এই ক্ষমতা বোধহয় আমার চিরস্থায়ী হবে, এই ভেবে আমরা ক্ষমতার অপব্যবহার করে থাকি। আর আল্লাহ তাআলা ক্ষমতার অপব্যবহারের দৃশ্য দেখতে থাকেন আর সুযোগ দিতে থাকেন, যাও আরো করতে থাকো, আরো করতে থাকো। মজলুম জনতার আহাজারি আল্লাহ পাকের আরশ মুআন্না পর্যন্ত পৌঁছাতে কোনো রকমের অন্তরায় থাকে না। নবীজি বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের আহাজারি থেকে, আর্তনাদ থেকে নিজেকে দূরে রাখো। তার মানে তুমি কারোর প্রতি অবিচার করবে না, কারোর প্রতি জুলুম করবে না, কারোর প্রতি অন্যায় আচরণ করবে না, কারো অধিকার হরণ করবে না, কারো অধিকার দলিত মথিত করবে না, অন্যের অধিকারকে নিজের প্রাপ্তি বলে মনে করবা না। খবরদার, খবরদার। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুম যখন আমি আল্লাহর দরবারে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাকের দরবারে যখন আহ করতে থাকে, তো আল্লাহ বলেনি আমার দরবারে পৌঁছার মাঝখানে আর কোন রকমের অন্তরায়ের বাধা থাকে না। আল্লাহ তাআলা সুবিচার করেন। এখন কোনটা সুবিচার, কোনটা ন্যায়বিচার, সেটা হয়তো আমরা ভাবতে পারবো না। দুনিয়ার ইতিহাসটা এমনই যে আজকে যারা ক্ষমতার দুর্দণ্ডে প্রতাপে প্রতাপশীল, যাদের মাথায় রাজমুকুট, কাল তারা নির্দিষ্ট ঠিকানার পথে একজন অসহায় পথিক। আজ যাকে ফুলের শুভেচ্ছায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, কাল তাকে অপমান এবং অপরাস্ত করে বিতাড়িত করা হচ্ছে। এটা আল্লাহ পাকের খেলা। এই খেলার পিছনে আসলে মানুষ তার শুরু বোঝে না, তার শেষও বোঝে না। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে পয়গম্বর, আপনি বলে দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, রাজ্যের মালিক আপনি। রাজ্যের মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। আরে বাংলাদেশটা একটা ক্ষুদ্র সীমানার এলাকা, এটাকে তো পরিপূর্ণ রাষ্ট্রের আওতা বলা মুশকিল। অর্ধ পৃথিবী যারা শাসন করেছেন মাত্র 30 বছরে, গোটা পৃথিবীর অর্ধেক যে জয় করে নিয়েছে সেই আলেকজান্ডার, দি গ্রেট আলেকজান্ডার, মাত্র 30 বছরে। সে কি বিশাল রাজ্য, সে কি বিশাল রাজ্য। আল্লাহু আকবার কবীরা। মেরে মহতারাম, আল্লাহ বলতেছেন, এই শোনো,
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ইচ্ছা করলে আপনি ক্ষমতায়ন করেন, আবার ইচ্ছা করলে আপনি ক্ষমতা থেকে অপসারণ করেন। একজন কারাদণ্ড আসামি কারাগারে ঢুকে পড়বে 6 মাসের জেল, এখন তার মাথায় এসে গেছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের একজন উপদেষ্টা ফুলের মালা। এটা তো আপনি গত সপ্তাহে ভাবতে পারেন না। কি ভাবতে পারছেন? ভাবতে পারেন নাকি? কিন্তু আল্লাহ পাকের ফয়সালার ভিতরে হয়তো এমনই ছিল, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া তো কোনো কিছু হতে পারে না। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যাকে ইচ্ছা সম্মানের মুকুট দান করেন, আর যাকে ইচ্ছা আপনি অপমান এবং অপদস্থতা, লাঞ্ছনার, গঞ্জনার মালা গলায় দিয়ে তাকে রাস্তার ভিখারি করে আপনি ছেড়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে মোহতারাম, আমি গোটা বিগত কয়েক হাজার বছর ইতিহাস আমি পড়েছি। এই উত্থান পতনের ইতিহাস, উত্থান পতনের ইতিহাস। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে যারা বিজয়ের উল্লাসে উল্লসিত, আল্লাহ বলছে এই এত উল্লাস করিস না, এত উল্লাস করিস না। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। জয় পরাজয়ের এই দিনগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে আনি। আজকে যারা বিজয়ী, কালকে তারা পরাজয়ী, কাল যারা পরাজয়ী, তারপরের দিন তারা বিজয়ী। এটাই হচ্ছে আমার খেলা, এটি হচ্ছে আল্লাহ পাকের খেলা। কুজা কারুন ফিরআউন কুজা নমরুদ হামান। ফার্সি কবি বড় চমৎকার বলেছেন, কুজা কারুন ফিরআউন কুজা নমরুদ হামান কুজা তখতে শাহী কুজা তখতে সুলাইমান কুজা শওকতে শাহ কুজা তখতে সুলাইমান। কারুনের কেমন প্রভাব ছিল, ফেরাউনের কেমন প্রভাব ছিল। এইরকম প্রভাবশালী কত রাজাদি রাজ এই পৃথিবীর বুকে এসেছে। কুজা কারুন ফিরআউন কুজা নমরুদ হামান কুজা শওকতে শাহ কুজা তখতে সুলাইমান। আমাদের বিগত সরকার তো মাত্র 15 বছর ছিল, আর এই ভারতীয় উপমহাদেশের বিশাল এলাকা জুড়ে, যেখানে 6 সিস্টার আছে, এই শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, এর বাইরে পুরা গোটা ভারত, এর বাইরে হচ্ছে আপনার আফগানিস্তানের কাবুল, কান্দাহার সহ পুরা এই ভূখণ্ডের শাসক ছিলেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ। লাগাতার 50 বছর পর্যন্ত। কত বছর? 50 বছর পর্যন্ত। কিন্তু সেটা কি আছে? সেটা নাই। তারপরে তার ছেলেরা কেউ দায়িত্ব পালন করতে পারছে? এর ছেলে শাহ আলম 6 মাসের মাথায় হুমড়ি খেয়ে পড়ে গেছে। আল্লাহ কার দ্বারা কতটুকু সেবা নিবেন, কাকে কতটুকু সম্মান দান করবেন, কাকে কতটুকু বেইজ্জত করবেন, অপমান করবেন, সেটা আল্লাহ পাকের খাতার মধ্যে আসছে। কিন্তু আমরা তো সেটা বুঝি না। মেরে মহতারাম দোস্ত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন বিজয়ীর বেশে প্রবেশ করেন, মক্কায় যেদিন বিজয়ীর বেশে প্রবেশ করেন, তখন তার সঙ্গে 10,000 মতান্তরে 12,000 সশস্ত্র সেনা, সশস্ত্র সেনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সীমানায় যখন ঢুকেন, বুখারী শরীফের বর্ণনায় আছে, বিনয়ে নবীজির মাথা নিচু হতে 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 একেবারে উটের যে পিঠের সাথে লেগে গেছে। জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, আমার আজ অহংকারের দিন নয়, আজ আমার অহমিকার দিন নয়, আজ আমার বিনয়ের দিন।
কেননা এই যে ইজ্জত আল্লাহ তাআলা দান করছেন, এটা আমার কোনো কেরেশমা না, সব আল্লাহ পাকের দান। সেই আল্লাহ পাকের জন্য আমি বিনয় প্রকাশ করে আমি আমার মাথাকে নিচু করে দিয়েছি। নবীজি এই সমস্ত সূরাতে যদি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা হামিদুনা লিরাব্বিনা। গজওয়ায়ে আযাবে নবীজি এই দোয়া পড়ছেন। বিজয়ের পরে নবীজি শুকরানা নামাজ পড়তেন। মেরে মোহতারাম দোস্ত, আমি এটাকে বিজয় পরাজয় বলে কিছুতে আমি মূল্যায়ন করব না। এটা হচ্ছে একটা পরিবর্তন, সরকারের পরিবর্তন বিভিন্নভাবে হয়, এর একটা পরিবর্তন হয়েছে। আগে এক সরকার ছিল, এখন আরেক যেটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে হয়তো আবার কে কি আসবে, আমরা বেঁচে থাকবো কি থাকবো না সেটা জানি না। আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হলো এই যে এই একটা ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে কতগুলি প্রাণ ঝরে গেল, তাজা প্রাণ, কত মায়ের বুক শূন্য হয়ে গেল। আজ যদি আমার একটা ছেলে নিহত হতো, আমার কি অবস্থা হতো? আমি কি সেই আমি দুঃখ কষ্ট আমি সইতে পারতাম কিনা? না, আমি নিজেও হার্ট ফেল করে দুনিয়া থেকে চলে যেতাম। তো যে মায়ের বুকগুলি খালি হলো, শত শত, এমনকি কেউ বলছেন সহস্র, হেফাজত ইসলামের 13 সনের তাণ্ডবে সেখানে পরের দিন কি হলো যে ছাত্ররা, আমাদের ছাত্ররা কোরআন শরীফ জ্বালিয়ে ছাই ভস্য করে দিয়েছে। আরে যাদের জীবন হচ্ছে কোরআনের জন্য, যারা সারাক্ষণ 24 ঘন্টা কোরআন পাহারা দেয়, যারা সারাক্ষণ কোরআন পড়ে কোরআনের বাণীকে সর্বোচ্চ করার জন্য যারা জীবনকে বাজি রেখেছে, তারা কোরআন জ্বালিয়ে ছাই ভস্য করেছে পল্টনে, শাপলা চত্বরে। এটা দুনিয়ার মানুষ কি বিশ্বাস করে? ঘটনাকে উল্টাভাবে প্রবাহিত করা আমাদের এক শ্রেণীর, আমাদের মিডিয়া, যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তারা নিজেদের লজ্জা এবং শরমের মাথা খেয়ে চাটুকারিতার এমন পর্যায়ে তারা পৌঁছে গেছে, গোলামি আর দাসত্বের জিনজির এইভাবে গলার মধ্যে তারা জড়িয়েছে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাইতে তাদের সময় লাগে। বুখারী শরীফ হাদিসে বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মিম্বরে বসে বয়ান করতেছেন। আমি গত সপ্তাহে বলেছি, নবীজি বলছেন 3টা ভয়াবহ গুনাহ। এই 3টার মধ্যে তৃতীয় নম্বরটা আলা ওয়া কাউলুজ যুর। নবীজি এতক্ষণ হেলান্দ অবস্থায় ছিলেন, সোজা হয়ে গেলেন, সোজা হয়ে বলেন, আলা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ভয়ঙ্কর গুনাহগুলির মধ্যে, গুরুতর পাপগুলির মধ্যে একটা হলো মিথ্যা বলা, মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা, মিথ্যা লেখা। মিথ্যা, মিথ্যায় মিথ্যায় সেবা, মিথ্যা ভাউসার লেখা। খরচ করছে 10 টাকা, ভাউসার করতেছে 100 টাকা, বালিশ কাণ্ড, পুকুর কাণ্ড, এই সব মিথ্যা। এই মিথ্যা যদি কোনো পরিবারে ঢুকে, সেই পরিবার ধ্বংস। এই মিথ্যা যদি কোনো সমাজে ঢুকে, সেই সমাজ ধ্বংস। এই মিথ্যা যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস। কোনো দেশে যদি এই মিথ্যার সয়লাভ হইতে, দেশও ধ্বংস হয়ে যায়। আলা ওয়া কাউলুজ যুর ওয়া শাহাদাতুজ যুর, বুখারী শরীফ খুলে দেখেন। নবীজি বলছেন, তদ্রুপ মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষী দিয়া কত নিরপরাধ আসামিকে, কত নিরপরাধ ব্যক্তিকে গুম আর হত্যা করা হয়েছে। আমি আমার দেশের কথা বলবো না, আমি আমার দেশের কথা বলবো না, শুধু এই সরকারের কথা বলবো না, আগে পরে অনেক এই সমস্ত ঘটনা ঘটছে। মেরে মোহতারাম দোস্ত, আপনারা যারা এখন এখানে আছেন, তারা আমার মহব্বতের লোক। আমি আপনাদের মনে করি আপনারা আমাকে দিনদার হিসাবে, আলিম হিসাবে ভালোবাসেন। আমার বাড়িও মসজিদের পাশে, সেই হিসাবে আমি আপনাদের প্রতিবেশী। আজকেও আপনারা আমার প্রতিবেশী, কালকে আপনার সঙ্গে আমার দেখা হবে। আমি কোনো দল নির্দল বুঝি না, আমি বুঝি কোরআন এবং সুন্নাহের সহি কথাগুলো আমার বলে যাওয়া, সহি কথাগুলি বলে যাওয়া। হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা না করেন, তো মিম্বরের হক তোমার আদায় হয়েছে কিনা।
মিম্বরের হক তুমি আদায় করেছো কিনা, না হক আদায় করো নাই, শুধু এমনি এমনি মুসল্লিদের কাছ থেকে টাকা নিয়ে খাইছো। মেরে মোহতারাম দোস্ত, এতগুলি প্রাণ ঝরে গেল, এই প্রাণগুলি তো না ঝরলেও পারত। আমরা আমাদের বিবেচনায় বলি আর কি, একটা ক্ষুদ্র দাবি ছিল, এটাকে সহজে মীমাংসা করলে হয়তো বা এতগুলি প্রাণ ঝরত না। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত শিশুরা আজ এতিম হয়ে গেছে। 14 নম্বরে 12 থেকে 13 বৎসরের একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, জামিলুর মাদ্রাসার ছাত্র, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে বারান্দায় দাঁড়ানো ছিল, হত্যা করা হয়েছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত শিশুরা এতিম হয়েছে, কত নারীরা বিধবা হয়েছে, কত মানুষ পঙ্গু হয়ে গেছে। কেন ভাই, এটা কেন? আমি যদি দেশপ্রেমিক হই, আমি যদি মানুষ প্রেমিক হই, আমি যদি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বড় কথা আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে তো আমি এটা করতে পারি না। কোরআনুল কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَكَذَلِكَ كَتَبْنَا مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا। অন্যায়ভাবে কোনো ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, শুধুমাত্র একজন মানুষকে হত্যা করে, সূরা মায়েদার কত নম্বর আয়াত বলেন? এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিন আজরি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ বলেন, আমি এই কারণে বনি ইসরাঈলের উপরে আদেশ জারি করেছিলাম, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল। আল্লাহু আকবার বলেন। হত্যা কত বড় জঘন্য অপরাধ, এখান থেকে আপনি চিন্তা করেন। একজন মানুষের প্রাণের মূল্য আল্লাহ কিভাবে দিয়েছে। মানুষ আমি সৃষ্টি করেছি, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি, তুমি কে হত্যা করা? তুমি কে হত্যা করা? তোমার লাগানো একটা গাছ কাটা ফেললে পরে তোমার জান বের হয়ে যায়, তোমার বানানো একটা পুতুল বানাইলে পরে আরেকজনে ভেঙে ফেললে পরে তুমি তার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দাও। আর আমার তৈরি করা মাখলুক আর সকল মাখলুক মানুষকে তুমি হত্যা করতেছ। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর কেউ যদি একটা মানুষকে মারতেছিল তার প্রাণ বাঁচাই দেয়, তাহলে সে যেন গোটা মানব জাতিকে জিন্দা করে দিল এবং জীবিত রাখে। তার মানে হচ্ছে একবার যখন এরকম হত্যাকাণ্ডের ধারা শুরু হয়ে যায়, তখন এটা লম্বা হতে থাকে। আজ যদি হত্যা বন্ধের ধারা শুরু হয়ে যায়, তো এটা লম্বা হতে থাকে। মানুষ নিপীড়ন, নির্যাতন, শোষণ থেকে বাঁচতে থাকে, বাঁচার রাস্তা তৈরি হতে থাকে। আল্লাহ, কত ঘটনা আপনাকে বয়ান করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৫ম হিজরি সনের মুস্তালেক যুদ্ধ থেকে ফিরতেছেন। মুস্তালেক এক ব্যক্তির উপাধি, সে খুব সুললিত কণ্ঠের অধিকারী ছিল, এই জন্য তাকে বলা হতো মুস্তালিক। তো বনুল মুস্তালিকের যুদ্ধ বুখারী শরীফের ২য় খণ্ডের মাগাজি অধ্যায়ে ঘটনাটা আছে। নবীজি ফিরতেছেন, সাহাবায়ে কেরামের জামাতও আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে সফরে আছেন। মদিনা থেকে বেশ অনেক দূরে এসে এক জায়গায় তারা ছাউনি ফেললেন। প্রচণ্ড রোদের কারণে এমন একটা জায়গায় ছাউনি ফেললেন যেখানে বেশ অনেকগুলি ছায়াদার গাছ আছে। তো সাহাবী বলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির জন্য একটা বড় ছায়াদার গাছ ছেড়ে দিলাম, নবীজি এই গাছের নিচে তিনি আরাম করবেন। নবীজি সেখানে আরাম করতেছেন। নবীজির তরবারিটা খাপের ভিতরে ওই গাছের একটা ডালের মধ্যে ঝুলানো। সাহাবীরা বিভিন্ন গাছের নিচে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে একজন বেদুইন আসছে, একজন গ্রাম্য ব্যক্তি আসছে।
যে মুশরিক, সে এসে নবীজি যিনি সকলের নেতা তার কাছে আসতে নবীজি ঘুমন্ত অবস্থায়, এরপরে সে তরবারিটা হাতে নিয়েছে, তরবারি হাতে নিয়ে তরবারি খাপ থেকে খুলছে, খোলার এই নাড়াচাড়া শব্দে নবীজির চোখ খুলে গেছে। নবী তখন সব অবস্থায়, এখন সে ধমকি দিয়ে বলতেছে, বলো মাইয়ামনাউকা মিন্দি, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ, নবীজি শুধু বললেন আল্লাহ। কি বলছে বলেন তো? আমাকে বাঁচাবে আল্লাহ। তার হাতে তরবারি, ধারালো তরবারি দিলেই নবীজি শেষ। কিন্তু নবীজির একই আছে যে এই তরবারি আমার শরীর এসে চালাইতে পারবে না, কারণ আল্লাহ আমাকে বাঁচাবেন। এই যে নবীজি বললেন আল্লাহ, আল্লাহ শব্দ এমন ভাবে বলছেন তার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, হাতের মধ্যে কাঁপুনি শুরু হয়ে হাত থেকে তরবারি পড়ে গেছে। এবার নবীজি তরবারি হাতে নিয়ে বলছেন, এবার বলো তো তোমাকে কে বাঁচাবে। এখন তো সে তো আর আল্লাহ চিনেন, আল্লাহ চিনল, আল্লাহর প্রতি তার তো এমন আস্থায় কিন নাই, এখন কাছুমাছু করতেছে। এখন নবীজি সাহাবীদেরকে ডাক দিয়েছেন, এই তোমরা কে করতে, সব দৌড়ে আসছে নবীজির সঙ্গে অনেক সাহাবী। এখন সবাই একটা করে চিমটি দেয়, তার অস্তিত্ব থাকবে। আরে আগে তো রাজারা পালাইতো, পালানের কোনো ব্যবস্থা ছিল না, বিদেশের ব্যাংকে টাকা রাখার কোনো ব্যবস্থা ছিল না। দীর্ঘদিন রাজ্য চালনা করার পরে তারপরে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এইবার পালানোর সময় বিভিন্ন জঙ্গল ঘুরে ফিরে হয়তো কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ সমুদ্র ডিবা মারা গেছে। এখন তো যাক পালানের ব্যবস্থা আছে, হেলিকপ্টারে চলে যাওয়া যায়, অথবা অন্যকে পাহারা দিয়া তাকে পার করে দেয়, অথবা বিদেশের ব্যাংকে প্রচুর টাকা, সেখানে সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম তৈরি করে রাখছে, শত শত ডলার। কালকে দেখলাম বরিশালে ধরা পড়ছে একজন, কি যেন আমাদের ডিবি হারুন সাহেব, ধরা পড়ছে 1 কেজি স্বর্ণ 1000 মানে $10,000, তারপরে 30 লক্ষ না মানে 60 লক্ষ টাকা সহকারে যাইতেছিল, ধরে ফেলছে ছাত্ররা। এভাবে কত জায়গায় ধরা পড়তেছে। এখন তো এই সিস্টেম আছে, আগে এই সিস্টেম ছিল না। এই সিস্টেম না থাকার কারণে আগের দিনে রাজা মহারাজা মন্ত্রীরা বেশি একটা বাঁচতে পারে নাই, বাঁচার আগেই ধরা খেয়ে গেছে, ধরা খাইয়া সব হারাইছে। যাক, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, পালানোর রাস্তা এখন সহজ হয়ে গেছে, সহজে পালাইতে পারে। এখন আমি যে কথা বলতেছি, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দেখেন, মুসলমান সেই আখলাক গ্রহণ করা দরকার। সাহাবায়ে কেরাম আসছেন, বুখারী শব্দ ফাতাহাদ্দাদাহু, সকলেই ধমকানো শুরু করলেন, ধমকানো শুরু করলেন। নবীজির ওয়ার্ডার ছাড়া তো হাত তুলতে পারেন না, ধমকাইতেছেন শুধু কবার। নবীজি রাই, কেউ ধমকাবা না, একদম চুপ, কোনো কথা নেই। তাকে বললেন, বাবা তুমি যাও, চলে যাও, তুমি চলে যাও। সে তো অবাক যে এতগুলি লোকের মাঝখানে আমি একজন চরম অপরাধী, আমার প্রাণদণ্ড হওয়া দরকার, সেই জায়গায় আমাকে মাফ করে দিলেও, আরে কেমন কথা, এই কত বড় মহৎ হৃদয়, এই দিল কোথাকার দিল, এমন দিলওয়ালা মানুষ তো আমি আর দেখি নাই। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আর দেরি করতে চাই না, আমি হাত বাড়াই দিলাম, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, বানিয়ে দেন। নবীজির সাথে সাথে কালিমা তাইয়্যিবা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে ফেলে। সে তার কওমের কাছে যায়, গিয়ে বয়ান করি যে আমি এমন এক মহৎ ব্যক্তির কাছ থেকে এসেছি, এইরকম মহৎ ব্যক্তি আর হতে পারে না, যারা মহত্বের কোনো তুলনা নাই, আমাকে এইভাবে ক্ষমা করে দিয়েছে। এবার তার সম্প্রদায়ের লোকেরা বলল, তাহলে এই মহৎ লোকের কাছে আমাদেরও যাওয়া দরকার, এরকম লোকের পিছনে না থাকলে তো মানুষ পাওয়া যাবে না। ওই গোষ্ঠীর যত মানুষ ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, কেন আমরা প্রাণ সংহার করতে যাব? কেন আমরা অন্যের বাড়িঘর লুট করতে যাব? কেন আমরা অন্যের সম্পত্তি দিয়ে দেখাবো? এটা হলো আমার বেদনায় ভারাক্রান্ত হওয়ার কারণ, যে এতগুলি প্রাণ, তাজা তাজা প্রাণ শেষ হয়ে গেল। আর আমি উৎকণ্ঠিত, উদ্বিগ্ন এই জন্য যে আগামী দিনের বাংলাদেশ কি সুন্দর হবে না অসুন্দর হবে। কারণ বাংলাদেশের যে দুরবস্থা, যেই অসুস্থ লোকগুলির কারণে, সে অসুস্থ লোকগুলি তো এখনো অসুস্থ। কল কারখানা, মিল ফ্যাক্টরি, কোর্ট কাচারি,
আইন আদালত, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, সর্বত্র অসুস্থ যে রোগীগুলি আছে, অসুস্থ রোগীগুলি যদি সুস্থ না হয় তাহলে এই সমাজের চেহারা তো পাল্টাবে। এই অসুস্থতা হচ্ছে তাদের চোখের অসুস্থতা, পেটের অসুস্থতা। কয় কোটি টাকা দরকার একটা মানুষের এই পেটের চাহিদা পূরণ করার জন্য? কয়শো কোটি টাকা দরকার একজন মানুষের পেটের চাহিদা পূরণ করার জন্য। কাসায়ে চশমে হারিসা পূর্ণ শোধ, কাসায়ে চশমে হারিসা পূর্ণ শোধ, তাসদফকা নেদ শোধ পুরুদুর্ন শো। যারা ঘুষখোর তারা রয়ে গেছে জায়গা মতো, যারা মজুদদার তারা রয়ে গেছে জায়গা মতো, যারা জালিয়াত করে তারা রয়ে গেছে জায়গা মতো, যারা বিভিন্ন পণ্যে ভেজাল দেয় তারা রয়ে গেছে জায়গা মতো, বিভিন্ন অফিসে, আদালতে, কল কারখানায় এই সমস্ত মানুষ নামের পশুগুলি রয়ে গেছে। এই পশুগুলি যতদিন পর্যন্ত মানুষ না হবে ততদিন পর্যন্ত এই দেশের চেহারা পাল্টাবে না। তারা সাইনবোর্ড পরিবর্তন করবে। আগের সরকারের সময় তারা ছিল এক সাইনবোর্ড, এখন নতুন সরকারে তারা আবার নতুন সাইনবোর্ড, লোক কিন্তু একটাই। আল্লাহ রসুল মানুষের দিল তৈরি করেছিলেন, তাদের দিল থেকে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা সব পরিষ্কার করে নির্মোহ মানুষ তৈরি করে তাদেরকে আখিরাতের পাগল বানিয়ে দিয়েছিলেন। যার কারণে সেখানে সোনালী পরিবেশ তৈরি হয়েছিল। মেরে মোহতারাম দোস্ত, এই মানুষগুলিকে যদি রোগমুক্ত করা যায়, সুস্থ করা যায়, তাদের অন্তরের ব্যাধি যদি দূর করা যায়, যে বেশি সম্পদের দরকার নাই, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আপনি কি চিন্তা করতে পারেন একজন দায়িত্বশীল মসজিদের দান বাক্স থেকে টাকা গণার সময় বড় বড় নোটগুলি নিয়ে যায়, সে কত বড় অসুস্থ এবং কত বড় রোগী, কোন হাসপাতালে তাকে চিকিৎসা করা দরকার, কোন হাসপাতালে তাকে চিকিৎসা করা দরকার। আল্লাহর বান্দারা 10 টাকা 5 টাকা দিয়ে যেখানে ভিক্ষার জুনির মতো একটা ফার্ম তৈরি করতেছে, সেখান থেকে যে চুরি করার মতো দুঃসাহস দেখায়, তার কি কবরের ভয় আছে? তার কি হাসরের ভয় আছে? তার কি আল্লাহর ভয় আছে? আছে। এই অসুস্থ লোকগুলি যদি সুস্থ করা না যায়, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু রাষ্ট্রের চেহারা পরিবর্তন হবে কিনা খুব সন্দেহ আমার। সেদিন বড় উৎকণ্ঠিত, আমি বড় উৎকণ্ঠিত। মেরে মোহতারাম দোস্ত, কোরআন পড়েন, কবরের ভয় করেন, আখিরাতের ভয় করেন, সম্পদ সব থেকে যাবে। আজকে যারা শত শত কোটি টাকার মালিক, সব থেকে যাবে, আপনি কবরে করে যাবেন খালি হাতে। ইয়ামানত চন্দ রোজা নজমাস, দর হাকিকত মালিক হর শয় খুদা। কোরআনুল কারীম আল্লাহ কত ওয়াজ করছেন। আল্লাহ বলছেন আলা লাহুল আমরু ওয়াল আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই সৃষ্টি আমার, ক্ষমতা আমার, সৃষ্টি আমার, ক্ষমতা আমার। তুমি নিজেকে অত বড় ক্ষমতাবান, এত বড় নওয়াব মনে করো না। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার অসারতার কথা বয়ান করছেন। দুনিয়া হচ্ছে মাকড়সার জালের মতো। আমাদের ভারতবর্ষের বহুত বড় ফকিহ ছিলেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, মাত্র 46 বছর পেয়েছেন। এর ভিতরে তিনি অনেক বড় বড় কাজ করে গেছেন। তিনি বলছেন ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া বাকা, ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত। বেনে বেনে যারা চাঁদাবাজি করে, গাড়িয়ে গাড়িয়ে যারা চাঁদাবাজি করে, বাড়িয়ে বাড়িয়ে যারা চাঁদাবাজি করে, অফিস আদালতে যারা চাঁদাবাজি করে, বিভিন্ন সাইনবোর্ড নিয়ে চাঁদাবাজি করে, চাঁদাবাজরা যতদিন পর্যন্ত মানুষ না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের চেহারা পাল্টাবে না। কি বলেন ঠিক? পাল্টাবে না। এই জন্য আমি উৎকণ্ঠিত, এই জন্য আমি উৎকণ্ঠিত, উদ্বিগ্ন যে কতটা কি ভালো হবে আর কতটা মন্দ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় এবং খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।